আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি ভেজিটেবল এগ নুডলস রেসিপি। ছোট থেকে বড় সবাই ভেজিটেবল এগ নুডলস রেসিপিটা পছন্দ করবে। ভেজিটেবল এগ নুডলসটা খুবই ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করেছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলস, সঙ্গে আমি নিয়েছি ভেজিটেবল আলু, গাজর, বরবটি, সঙ্গে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, 2টা ডিম, 1 প্যাকেট ম্যাজিক মশলা। তোমরা চাইলে এখানে আরও অন্যরকম সবজিও ব্যবহার করতে পারো। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা পানি দিয়ে নিচ্ছি, সঙ্গে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। পানিটা ফুটে আসলে এখানে আমি নুডলসগুলো সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নুডলসটা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম। তেলের উপর আমি ডিমটা দিয়ে নিচ্ছি, সঙ্গে আমি কিছুটা ম্যাজিক মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভেজে নিব। এখানে ডিমগুলো আমি হালকা করে ভেজে নিয়ে পাত্রে তুলে নিব। এখানে ডিমটা খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এখানে ডিমটা ভাজা কমপ্লিট। এরপরে আমি একটি পাত্রে তুলে নেব। এরপরে আমি এখানে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে নিব 8 থেকে 10 কোয়া রসুন। রসুনটা হালকা ফ্লেভার ছড়ালে তারপর আমি দিয়ে নিব 2 থেকে 3টা পেঁয়াজ কুচি। কিছুটা ভেজে নিয়ে এরপরে আমি সবজিগুলো দিয়ে নিব, কারণ এখানে আমার 3টা যে সবজি দিয়েছি সবজিগুলো সবই শক্ত সবজি, এই জন্য আমি একটু আগে থেকেই সবগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিব সয়া সস। সয়া সসটা দিয়ে আমি সবজিটা কিছুক্ষণ ভেজে নিব, সঙ্গে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। এভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমার এই কোকোলা এগ নুডলস ভেজিটেবল এগ নুডলস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমি যে নুডলসের মশলার প্যাকেট ছিল সেটা দিয়ে নিচ্ছি, সঙ্গে আমি দিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখানে আমি যে ডিমগুলো হালকা করে ভেজে রেখেছিলাম দিয়ে নিচ্ছি। এইভাবে ভেজিটেবল এগ নুডলস রান্না করে বাসার সবাইকে চমকে দিতে পারেন, এতটাই টেস্টি হবে। বিকেলের চায়ের আড্ডাতে দুর্দান্ত জমে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য এভাবে এগ নুডলসটা তৈরি করে দিতে পারেন। এরপর আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি সবজি ও ডিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। হালকা আছে আমি সুন্দর করে মিক্সড করে নেব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। এইভাবে করে আমি নেড়েচেড়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। খুবই সহজভাবে
ভেজিটেবল এগ নুডলসটা তৈরি করে নিয়েছি। যে কেউ দেখে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। নুডলস রেসিপি সবাই তৈরি করতে জানে। আমি ফ্যামিলিতে যেভাবে তৈরি করি সেভাবে তোমাদের মাঝে শেয়ার করলাম। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।